নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্প্রতি লোকসভা ভোট গেল। রাজ্য সরকার কেন্দ্র সরকার এখন বিভিন্ন রকম চমক দেবেই। লক্ষ্মী ভাণ্ডার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি বিরাট বড় প্রকল্প, যা সব জায়গায় আলোচ্য বিষয়। এই লক্ষ্মী ভাণ্ডার এখন অতীত। ঠিক এই লক্ষ্মী ভাণ্ডারের না আরেকটি প্রকল্প কেন্দ্র সরকার চালু করছে। সেই প্রকল্পে 18 বছরের থেকে কম বয়সী মেয়েদের দেওয়া হবে 1000 করে টাকা। তো চলুন, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ যে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিও থেকে। রাজ্য সরকার যেমন নারী কল্যাণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসছেন এবং মেয়েদের পড়াশোনার জন্য একের পর এক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, ঠিক তেমনি কেন্দ্র সরকার ও সমাজে নারীদের উন্নতির জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসছেন এবং কন্যা সন্তানদের পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দিচ্ছেন। তবে এতদিন ধরে 25 বছরের বেশি বয়সী বিবাহিত মহিলাদেরই কেবল লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছিল। কিন্তু আজ আপনাদের যে প্রকল্পের কথা বলতে চলেছি, সেখানে ছোট মেয়েদের 1000 টাকা করে দেওয়া হবে। কেন্দ্র সরকারের তরফে চালু করা হয়েছে এই প্রকল্প। যাদের বাড়িতে কন্যা সন্তান রয়েছে এবং পড়াশোনা করছে, তারা অবশ্যই বিস্তারিতভাবে সুখবরটি প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিন। তো পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের অন্যান্য রাজ্য সরকার এই প্রকল্পকে বিভিন্ন নাম পরিবর্তন করে তাদের রাজ্যে চালাচ্ছে। এই প্রকল্পে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হলো। সাম্প্রতিক কিছুদিন আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে এবং মহিলাদের মাসে 1000 টাকা করে দেওয়া হয়। যারা সংরক্ষিত শ্রেণীর মহিলা অর্থাৎ SC/ST ক্যাটাগরির মহিলা, তাদের এখানে 1200 টাকা করে দেওয়া হয়। তবে এখানে আবেদনের শর্ত হলো 25 থেকে 60 বছরের মধ্যে এবং বিবাহিত হতে হবে। তবে আজ যে নতুন প্রকল্পের কথা বলা হচ্ছে, সেখানে কন্যা সন্তান হলেই টাকা দেওয়া হবে 1000 করে। তবে এখানে বয়স অনুযায়ী, ক্লাস অনুযায়ী কন্যা সন্তানদের টাকার ভাগ রয়েছে। কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পে কম বয়সী মেয়ে থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা মেয়েরাও এই টাকা পেয়ে যাবেন। নতুন এই প্রকল্পে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত দেওয়া হবে। নারীর উন্নতির কথা চিন্তা ভাবনা করে তাদের সমাজে অগ্রগতির জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার যৌথভাবে এমনকি এককভাবেও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। কন্যা সন্তানের জন্মের পর থেকে বিভিন্ন বয়স পর্যন্ত কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্নভাবে তাদের আর্থিক সাহায্য করে থাকেন নারীদের উন্নতির জন্য। বিশেষ করে কন্যা সন্তানের উন্নতির কথা মাথায় রেখে যে প্রকল্প নিয়ে এসছে কেন্দ্র সরকার, সেটি হলো বালিকা সমৃদ্ধি যোজনা। অনেকেই হয়তো এই প্রকল্প সম্বন্ধে ওয়াকিবহাল, তবে যারা এই প্রকল্প সম্বন্ধে এখন জানেন না, তারা সবিস্তারে জেনে নিন। কেন্দ্র সরকারের শিশু ও নারী কল্যাণ বিভাগ দপ্তরের তরফ থেকে এই টাকা দেওয়া হয়। রাজ্য সরকার যেমন নারী ও কন্যা সন্তানদের উন্নতির জন্য ও তাদের পড়াশোনা চলাকালীন তাদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য করে থাকেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রকল্পটি হলো সেটি হলো কন্যাশ্রী প্রকল্প। ঠিক তেমনি কেন্দ্র সরকারের বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের টাকা দিয়ে থাকবেন। এখানে যারা আবেদন জানাবেন, তাদের সরাসরি ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। একটি পরিবারের সর্বোচ্চ 2টি কন্যা সন্তান এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে। এছাড়া অঙ্গনারী ও স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো থেকে ফর্ম সংগ্রহ করে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত টাকা দেওয়া হয়, তবে বিভিন্ন শ্রেণীতে টাকার পরিমাণে পার্থক্য রয়েছে। প্রথম শ্রেণীর দিকে টাকার পরিমাণ কিছুটা কম হবে, তো দশম শ্রেণীতে 1000 টাকা পর্যন্ত ব্যাঙ্কে দেওয়া হবে। এখানে যারা আবেদন করবেন, তাদের সরাসরি ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা জমা হবে। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বছরে 300 টাকা, চতুর্থ শ্রেণীতে পাঠরত মেয়েদের বছরে 500, পঞ্চম শ্রেণীতে 600, ষষ্ঠ সপ্তম 700, অষ্টম 800, নবম দশম 1000 করে আর্থিক সহায়তা দেবে। তবে এখানে আবেদন করার বেশ কিছু শর্ত রয়েছে, যেগুলি হলো আবেদন জানাতে হলে পরিবারকে অবশ্যই বিলো পভার্টি লাইন অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনের আওতায় থাকতে হবে। একটি পরিবারের 2 জন কন্যা সন্তান এই প্রকল্পের সুবিধা পাবেন এবং পরিবারের আর্থিক ইনকাম বাৎসরিক 2 লক্ষ টাকার কম হতে হবে। তো বন্ধুরা, যদি এই প্রকল্প করে থাকেন তো ভালো, যদি না করে থাকেন অবশ্যই করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।